ওখানে গিয়ে দাঁড়াবে দেখো আর তুই কিছু দিবি ভাই जो पानी से नहाएगा वो लिबास बदलेगा रहेगा वो इतिहास बदलेगा। আমার হোস্টেলের রুমের অবস্থা। তো গাইজ দেখো, আমি অনেক দিন হয়ে গেল হোস্টেলে আসিনি, টানা 1 মাস বাড়িতে ছিলাম, লং ছুটি কাটিয়ে এসেছি। এক্সাম দেওয়ার পর আমার রুমের অবস্থা দেখো গাইজ, এতটা বাজে, জঘন্যতম পরিস্থিতি হয়ে গেছে, থাকার মতো না। জানি হোস্টেলের রুমের মধ্যে হবে, তো দেখি যতটা সম্ভব নিজে থেকে তো পরিষ্কার করা ততটা পরিষ্কার করব। তো দেখো, তো চলো গাইজ, তো মানে এখনও আমাদের ঘরটা পরিষ্কার করতে মিনিমাম দেখো, এখন আমাকে বেড কভার পাঠতে হবে নতুন, আবার আমাকে ওয়াশিং মেশিনে, গাইজ আলিয়া হোস্টেল হতে পারে কিন্তু আলিয়া 5 স্টার জায়গা, এখানে ওয়াশিং মেশিনের ব্যবস্থা আছে গাইজ। তো ওয়াশিং মেশিনে যাবো আমি, ওয়াশিং মেশিনের যাওয়ার আগে গাইজ আমার এই বেড কভারগুলো উঠাবো। বেড কভারগুলো তো অনেক দিন ধরে পড়ে আছে, কোনো এ নাই। আমার বাড়ি থেকে অলরেডি আরেকটা নতুন বেড কভার এনেছি, ওটা এখানে বেডের উপর বিছাবো। তো ওটা বিছানোর পরে আমি গোসল টোসল করার পরে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে যাবো, কারণ শীতকাল, ঠান্ডা লেগে আছে, দেখতেই পাচ্ছ ফুটা চোয়াচ্ছে। তো গাইজ কী করবো, দেখি কতটা পরিমাণে জায়গাটা ক্লিন করা যায়, যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ টাইমটা হয়ে যাচ্ছে, অলরেডি 2 ঘন্টা লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, তো গাইজ রুমটা আমি অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি, সেই 1টা থেকে শুরু করেছি, খাওয়ার পরে, লাঞ্চ করার পরে। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে হয়ে গেছে কিন্তু রুমটা দেখো নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিয়ার। তো তোমার দেখতে হবে। তো দেখো বেডটাকে আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, সবাই বেডকে নতুন বাড়ি থেকে নিয়ে এসে বেড কভার পাঠলাম। আর এটা ধরো আমার বেড না, অন্যজনের বেড, অবশ্যই সে পড়ায় না, ছেড়ে দিয়েছে পড়া। দেখো টেবিল গুছিয়ে নিয়েছি, নতুন সেমিস্টার তো, টেবিলের উপর বই নেই, কোথাও কিচ্ছু নেই। দেখো আমি আমার খাবারের জন্য যে আসবাবপত্র সেগুলো মেজে কমপ্লিট করে ধুয়ে ফেলেছি। তো এখন গোসল করে আসলাম সবে, শীতকাল, বহুত ঠান্ডা, মানে আমাদের ট্যাঙ্কিটা অনেক বড় তো আলিয়ার হোস্টেলের, তো ট্যাঙ্কির জলটা খুব ঠান্ডা, তো ওই কারণে একটু প্রবলেম তো হবে মনে হচ্ছে, জ্বর ভাব। তো আশা করি না হওয়ার চান্সটা বেশি। দেখি আমার বন্ধু ফোন করলে, চিকেন রান্না হচ্ছে, তো যাব। তো গাইজ দেখো, আমি ড্রেস আপ নিয়ে নিলাম, এবার আমি যাবো আমাদের বন্ধুর রুমে। তো আজ এখন শীতকাল, তো গায়ে একটা চাদর, কালো চাদর মুড়ি দিয়ে নিয়েছি। দেখো তো চুলটা কত সুন্দর আঁচড়িয়েছি না। এবার যাবো বন্ধুদের রুমে, তো চলো বন্ধুদের রুমে গিয়ে কথা হচ্ছে। লিফটটা অনেকটা চলে এসেছে, লিফটে উঠবো এবার। মানে গাইজ হাই-ফাই, একদম 5 স্টার। আমি লিফটের ভিতরে আছি, তো 9th ফ্লোর থেকে 15th ফ্লোর যাবো। দেখো 15th ফ্লোরে গিয়ে কথা হচ্ছে সবার সঙ্গে, তো চলো গাইজ যাই। দেখো গাইজ রান্না বান্না চলছে, দেখো বাবা। এখানে ইউপিএসসি অ্যাসপিরেন্টটাকে দেখে নাও, আর তুই কিছু দিবি ভাই দেখো আজ উঠছে ধরো ভিডিও চালাছে ইউটিউবার সামনে ইউটিউবার। আমাদের দেখো সিঙ্গার, এখন দেখো থ্রেডসে 1K মতো ফলোয়ার্স আছে। রাখবে না ছেলে আমাদের মুর্শিদাবাদের নেক্সট অরিজিৎ হবে আমাদের অসীম আকরাম। তো এখন একটু সেলফি নেওয়ার চেষ্টা করছি। অরিজিৎ রিটার্ন নিয়ে নিল, রাখবে না অরিজিৎ রিটার্ন নিয়ে নিল, এবার অসীম আসছে। সঙ্গে মেল দেয় শালা ওঠা। আর দেখো এই হোস্টেলে দেখো আমাদের নাসির ভাই চেয়ারে জাঙ্গিয়া মেলে দিয়ে, জাঙ্গিয়াটাকে দেখা একবার, এই দেখো দেখো এই কোন ব্র্যান্ডের আছে দেখা জাগিয়ে লঙ্কা কষে দেয়া। দেখে নিন, আর কিছুদিন পরে আপনাদের কি জোস্টকে দেখা যাবে, এই ছেলেটাকে দেখতে পাবেন জোস্টকে। मंजिल की भुला कर जिया तो क्या जिया, मंजिल को भुला कर जिया तो क्या जिया। দেখো আর এই দেখো আমাদের ফ্রি ফায়ার ম্যান আদ্দুনিবাদে গেমিং আজু ভাই। আরে ভাই এটা আমি মার্কস আজু দিয়েছি, जो पानी से नहाएगा वो लिबास बदलेगा, रहेगा वो इतिहास बदलेगा। তো আমাদের চিকেন রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ চিকেনটা। আর আমাদের সোহান ভাই আলু ম্যাশ করছে, আলু সিদ্ধ।
আর ইউপিএসসি অ্যাসপিরেন্ট এখনো রীতিমতো পড়ছে। ওখানে গিয়ে দেখা হবে না। দেখো বাট পয়সা কোন পেপার নিয়ে এখন পড়াশোনা চলছে বন্ধু? তোমার বইয়ের পেপার নিয়ে পড়াশোনা করছি। আমার বইয়ের পেপার নিয়ে খাওয়া দাওয়ার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে গাইজ। তো খাওয়া দাওয়ার ভিডিওটা কমপ্লিট হলো, খুব মজা করে খেয়েছি, মানে এত নিজের হাতে রান্না করেছি, নিজে খেয়েছি, সবাই খেয়েছি, সবাই ভালো বলেছে গাইজ, বেশ তৃপ্তি করে সবাই খেয়েছে। হোস্টেলে ওটাই আমাদের কাছে অনেক, বুঝতে পারলে, মানে হোস্টেলে খাবার যা ওর থেকে আলু সেদ্ধ আর ওই যে যেটা ইয়ে করা হয়েছে না ওটাই আমাদের কাছে অনেক। চিকেনটাই দেখলে, চিকেনটা কত সুন্দর রান্না হয়েছিল। খাওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে কারণ ফোনে আমার চার্জ ছিল না, ফোনে 0% চার্জ থেকে ভিডিওটি ক্লিপ নিতে পারেনি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট একটি ব্লগ? তো গাইজ দেখলেও আজকে আমি, আর এমনিও তো আজকে আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, এত পরিমাণে টায়ার্ড। দেখো রুমটা এত সুন্দর ক্লিন করার পর আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। তো দেখো ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছি, এবার আমি ঘুমিয়ে পড়বো। তো তব তক কে লিয়ে বাই বাই, টাটা, টেক কেয়ার।